আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বুড়ি বাংলার পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে, নতুন একটি ট্রিপে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এবারের ট্রিপটি রাজশাহী ট্যুরের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনারা দেখতে পাবেন রেশম পোকা থেকে কিভাবে রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক সুতা তৈরি হয়। আমরা একটি সিল্কের মিল ঘুরে দেখব, যেখানে রেশম পোকা থেকে সুতা তৈরি হয়ে কিভাবে কাপড় বানানো হয়। যাদের হাঁসের মাংস পছন্দ তারা কোথায় ভালো হাঁসের মাংস পাবেন, ভালো মিষ্টি কোথায় পাবেন। প্রথম পর্বে আপনারা দেখেছেন রাজশাহীর কোন হোটেল কিরকম। রাজশাহী ট্যুরের বিস্তারিত ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসছি। এটি রাজশাহী ইউনিভার্সিটির স্মৃতিসৌধ। সন্ধ্যা হলেই এখানে ইউনিভার্সিটির স্টুডেন্টরা চলে আসে আড্ডা দেওয়ার জন্য। জায়গাটা খুবই চমৎকার। এটা ইউনিভার্সিটির মসজিদ, খুবই সুন্দর। আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য এই মসজিদে গিয়েছিলাম, অনেক সুন্দর। আপনারাও এই মসজিদটা ঘুরে আসবেন। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির স্পাইসি এগ কুলফি। উনি মুরাদ হোসেন, এই ভাই হচ্ছে ওনার। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন? আন্তর্জাতিক সম্পর্ক। বেলাল এবং মুরাদ ভাই দুইজনেই পড়ালেখার পাশাপাশি এই স্পাইসি কুলফি স্টোরটা চালায়। বাচ্চারা খুব পছন্দ করেছে তার কুলফি। কুলফির একটা মজার দিক হচ্ছে, যখনই এটা হয়ে যায় তখন অটোমেটিক উপরে চলে আসে। কুলফি খেতে অনেক টেস্ট। আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে আসবেন তারা অবশ্যই এই কুলফি টেস্ট করবেন। ভাইয়ের নামটা? আমার নাম সুমন রয়। আপনি কোন সাবজেক্টে পড়েন ইউনিভার্সিটিতে? আমি ফিলোসফি ডিপার্টমেন্টে পড়তেছি। আচ্ছা, এটা নিজেই চালান? হ্যাঁ, আমি এটা পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্রি করি। চা কিরকম? আদা লেবু বিট লবণ দিয়া চিনি সারাসা। ডায়াবেটিক চা কিরকম? নট সো গুড, নট সো ব্যাড। সার্কেলে গেলে আমি আর বাপি আছি। তোরা কি খাচ্ছিস? পেয়ারা ভর্তা। আমরা পুরো বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এই রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে সময় কাটিয়েছি। আমাদের খুবই ভালো লেগেছে। ক্যাম্পাসটাও অত্যন্ত সুন্দর এবং খুব পরিষ্কার। তা আপনারা রাজশাহী শহরে আসলে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে চলে আসলাম সিল্ক মিলে, যেটা রাজশাহীতে অনেক ফেমাস। রাজশাহী এমনিতেই সিল্কের জন্য ফেমাস। সপুরা সিল্ক মিলটি রাজশাহীতে অনেক নাম করা এবং এটার অনেক সুনামও আছে। তো আমরা এই সিল্ক মিলে কিভাবে রেশম পোকা থেকে গুটি হয়, গুটি থেকে কিভাবে সুতা সংগ্রহ করে ওই সুতা থেকে কাপড় বানায়, এই পুরো প্রসেসটাই দেখবো। চলুন, তার আগে চলুন সপুরা সিল্কের শোরুমটা একটু দেখে নিই। এটা কি ইয়ে সিল্ক সেকশন না? জি, না সিল্ক দোতলা। সিল্ক দোতলা? জি। আর এটা এটা হচ্ছে কিডস আইটেম। এটা আপনাদেরই প্রোডাক্ট? জি, আমার। সপুরা বিলের সিল্ক সেকশনটা দোতলায়, বিশাল বড়। এখানে ভিডিও করা, কমার্শিয়াল ভিডিও করা নিষেধ হওয়ার কারণে আমরা ভিতরের ভিডিওটি করতে পারিনি, তবে দূর থেকে আপনাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি। দেন তো
Amigo nenhum. Eu vi. দেন Yo. Yo. এই পোকা থেকে এই সুতা হয় কিভাবে হয় দেখান একটু আর আগে আসতেন তাহলে সুতা কিভাবে তৈরি এটা কি হয় আমার ছবি সহ তোলো ওটা বন্ধ হয়ে আমার গেছে। ছবি সহ তোলো ভিডিও এটা হচ্ছে 26 থেকে 27 দিন বয়স হলে ওরা আর বাতা খাবে না ওরা বাচ্চাদের এদিকে করো, লাইট এই আলোতে আসো বের করতে হয় পোকাটা দিল না। তাহলে আমি ধরবো এই যে যদি না মারে তাহলে প্রজাপতি হয়ে যাবে এই হবে কাপড় দিবে না খাবার তো দেয় কামতে দিছে হইছে এই আমার ছবি দিছস আমার ভিডিও দিছস সাহসী পুরুষ না ঘরটা এই হলুদটাই হচ্ছে রেশম পোকার পায়খানা। এটা রেশমের সিস্টেম হবে এই যে চিকন মোটা একটা শাড়ি পাওয়া যায় না পাঞ্জাবি ফতুয়া হ্যাঁ 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 এই কোনটা তোমার কাঁধে বসে বাসাটা দিয়ে এন্ডি হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশম পোকার গুটি। এই গুটিগুলোকে গরম পানিতে সিদ্ধ করে পানিতে ভিজিয়ে এটা থেকে রেশম সুতা নিবে। সেই সুতাগুলো একটা ববিনে বলে এইভাবে দড়ি পাকানো হবে। এই দড়িগুলাকে বলা হয় লাচ্ছি। এই লাচ্ছিগুলাকে নিয়ে সাইজিং করে ওয়েভিং এর জন্য রেডি করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিল্ক কাপড় কিভাবে ওয়েভিং করছে। কতদিন আসিফ ভাইকে কোলে নেই না কতদিন আসিফ ভাইকে কোলে নেই ওয়েট করছে বন্ধা ওয়েট এটি বিসিকের লেক, অসম্ভব সুন্দর। আমরা সপুরা মিল থেকে বের হয়ে এয়ারপোর্ট হয়ে চলে আসলাম কাটাখালীর মোড়ে। এখানে আমরা রাতের খাবারটা খাবো। আবার হবে না ওজন আসছে পেটে মাংস খেতাম পরোটা কখন দিবেন না পরোটা হবে না পরোটা বন্ধ করে দিবেন তুমি খান খান আমি না এই ব্যবস্থা নেই দোকান আমার 10টা 1 ঘন্টা থাকবো মার্কেটে এখন একটু ভাত বেচতো এখন রাত্রে লোক আরো কম হবে শীতের দিন তো বন্ধ করে দেবো দোকান 10টা শীতের দিন। রাজশাহী জুট মিলের উল্টা পাশে ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলের খাবার আমাদের কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে গরুর কালা বোনা, হাঁসের কালা বোনা। আর আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা এখানে এসে অবশ্যই হাঁসের মাংস খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানের গরুর নিহারিটাও চমৎকার, আপনারা চাইলে ওইটাও টেস্ট করতে পারেন। রাজশাহী শহরের আমাদের ইব্রাহিম হোটেলের খাবারটা চমৎকার হয়েছে, বাচ্চারাও বেশ আনন্দের সহিত খেয়েছে। আমরা আমাদের রাতের খাবার শেষ করে নবরূপা মিষ্টির দোকানে যাব। শুনেছি সেখানের মিষ্টিও নাকি অনেক টেস্ট। রাতের রাজশাহী শহরটা আরো চমৎকার, রাস্তার দুপাশে সুন্দর লাইট জ্বলে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চলুন আপনাদেরকেও রাতের রাজশাহী শহরটা একটু দেখাই।
আমরা এখন চলে আসছি নবরূপ মিষ্টির দোকানে। নবরূপ মিষ্টির দোকানে না আসলে আমরা কখনোই বুঝতামই না কেন রাজশাহী শহরকে মিষ্টির শহর বলা হয়। এই দোকানে মিষ্টির এত ভ্যারাইটি, আমি বহু মিষ্টির দোকান দেখেছি কিন্তু এত ভ্যারাইটি মিষ্টি আমি এর আগে কখনো দেখিনি। আপনারা রাজশাহীতে আসলে অবশ্যই এই মিষ্টির দোকানটি ঘুরে যাবেন। রাতে খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে আমাদের এলাকার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভালোই লাগে ঘুরতে যাওয়ার পর যদি পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায়। বাচ্চারা যথারীতি তাদের কাজ শুরু করে দিয়েছে, তাদের ব্যাডমিন্টন খেলায় নেমে গেছে। সুযোগ পেলেই আমাদের ভিতরের শিশু সুলভ আচরণটি বেরিয়ে পড়ে। আমরা একটা পুরনো ছবি রিমেক করতেছি। যদি মমিন হন নিরাশ হইেন না। সিকল কিন্তু আছে জংদরা ওয়াইকে একসাথে করতে আমাদের পুরো ৪৫ মিনিট লেগেছে। আমাদের ডান পাশে বোয়ালিয়া ক্লাব, অনেক পুরনো, 1884 সালে গঠিত হয়। সব মিলিয়ে আমাদের টিম বেশ বড়, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা টিম। আমাদের আজকের পুরো দিনটাই যাবে পদ্মার পারে। বোয়ালিয়া ক্লাবের পাশ দিয়ে আমরা চলে যাব পদ্মার পার, টি গ্রোয়েন বেড়িবাঁধ। পদ্মার এই বেড়িবাঁধটি টি এর মতো, তাই এর নাম টি বাঁধ। আমরা এই টি বেড়িবাঁধ থেকে নৌকা নিয়ে নদীর ওই পারে চর আছে, চরে চলে যাব। ওটি মূলত পদ্মার চর, বিশাল চর। চলুন আপনাদেরকেও দেখাই। আমরা একটি নৌকা ভাড়া করে নিলাম। নৌকার ভাড়া ১৫০০ টাকা। আমাদেরকে নদীর ওই পারে চরে নামিয়ে দিয়ে আসবে এবং নিয়ে আসবে। আমরা চরে ঘন্টাখানেক থাকবো। আমরা এখন পদ্মা পাড়ি দিচ্ছি। পদ্মার মাঝখানে যদি চর না জাগতো তাহলে ভাবুন এই পদ্মা নদী কত বড় হইতো। আমরা পদ্মার চরে চলে আসছি। আমাদের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।